হুজুর, আমি একজন বিকাশ দোকানদার। অনেকেই আমার দোকান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে অনলাইনে জুয়া খেলে। কারো ক্ষেত্রে নিশ্চিত জানি, আবার অনেক ক্ষেত্রে সন্দেহ হয়। এই লেনদেনে আমার কি গুনাহ হবে? প্রথম কথা হলো, ভালো কাজে সহযোগিতা করলে আপনি যেমন সওয়াব পাবেন, মন্দ কাজে সহযোগিতা করলেও আপনি গুনাহ পাবেন। একটা লোক চুরি করলো, সে যে অপরাধ করলো, আপনি যদি চুরির মালকে কি করেন, গ্রহণ করেন বা আশ্রয় দেন, তাহলে আপনি তারে কি করলেন? চুরিতে সহযোগিতা করলেন। তাহলে আপনিও কিন্তু সেম গুনাহগার হবেন। সুদ যে খায়, যে দেয়, যে নেয়, যে লেখে, যে বহন করে, যে সাক্ষী হয়, সবার অপরাধ সমান। বলেন, সবার অপরাধ। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে, তোমরা ভালো কাজে মানুষকে কি করো? সহযোগিতা করো, কিন্তু মন্দ কাজে সহযোগিতা করা যাবে না। আর ইদানিং এই যে জুয়া, মোবাইলে জুয়া, এটা মহামারী আকার ধারণ করছে। জুয়া মানে হলো কোনো কাম কাজ লাগবে না, হাতে লটারি দলবে, কোটিপতি হয়ে যাবে। অথচ ইসলাম বলেছে তুমি শ্রম দাও, যে কোনো বিষয়ে শ্রম দিয়া তুমি কি হয়? তুমি ধনী হও। শোনেন, জুয়া, তাস, এগুলা কখনো মানুষকে বারাকা দান করতে পারে না, বরং মানুষকে ধ্বংস করে। আমাদের বাংলাদেশে বাপ তার ছেলেকে অনেক জমি জমা দিয়ে গেছে, কিন্তু ছেলে কোনো কাম কাজ না করে বসে বসে খাওয়ার কারণে বাপের দিয়ে যাওয়া সম্পত্তি বিক্রি করে খাইয়া বাপের জমি ধ্বংস করে দিছে। এরকমের সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই? জুয়া খেলার কারণে নিজের বাপের দেওয়া জমি জামা, বাড়ি গাড়ি, দোকানপাট বিক্রি করে দিছে। জুয়া খেলার কারণে নিজের স্ত্রীর কি বলে স্বর্ণ অলংকার বিক্রি করে দিয়া ফকির হইছে। এরকমের হাজার হাজার ঘটনা আমাদের দেশে আছে না নাই? সুতরাং যারা জুয়া খেলে তারা কখনো জীবনে বারাকা পেতে পারে না এবং পাবেও না, এটাই স্বাভাবিক। সুতরাং আপনি যদি জানেন যে সে টাকা দিয়ে জুয়া খেলতেছে, তাহলে আপনি তার সাথে লেনদেন করবেন না, আপনি তাকে সুপারিশও করবেন না, অথবা সাপোর্ট দিবেন না। সে তাকে বলে দিবেন আমার দ্বারা এটা হবে না। এক কথায় আমরা অনৈতিক কোনো কাজে সহযোগিতা করব না, কিন্তু আমরা ভালো কাজে প্রয়োজনে আমরা কি করব? প্রতিযোগিতামূলকভাবে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ।